আপনাদের মাহফিল হইল পঞ্চম বার্ষিক মাহফিল। আমি 5 বারের মধ্যে আমি গুনাহগারকে ভালোবাসা আপনারা এইবার 3 বার দাওয়াত দিয়েছেন। বাবা আমি যেই সময় প্রথমবার আপনাদের মাহফিলের মধ্যে আসছিলাম, আমি আমার মায়ের বাবা ঈশ্বর মধ্যে ঢুকায় আমি আসছিলাম। আমার মনে আছে আমার মা আইসুর মধ্যে, তারপর আমি আপনাদের কথা রক্ষার জন্য আজকের এই মাহফিলটার মধ্যে আসছিলাম। বাবারে আজকে তুই আমার মা নাই, আমার মা মারা গেছে, আমার আম্মা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। যুবক রে, আমি যেই সময় আজকে মাহফিলের জন্য রওনা দিব, সেই সময় আমার মায়ের কথা মনে হয়ে গেল। ও মা গো, আজকে তো মাহফিলটা হইতেছে, তুমি নাই। আরে মামা, আগামী বছর হয়তো বা এমন হতে পারে মাহফিলটা হবে আপনি নাই, আমি নাই। এই জন্য বাবা মৃত্যুর কথা স্মরণ করে অল্প সময়ের জন্য আজকের এই মাহফিলটার মধ্যে আপনারা বৈশা যান। আরে আব্বুজি, যারা মা এবং বাবার খেদমত করে আমার আল্লাহ তাদেরকে এমন পুরস্কার দান করে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এই দুনিয়া এবং পরকাল দোনো কালের মধ্যে আমার আল্লাহ তাদেরকে ধনী বানায়া দেয়। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আরে ফতেপুরের বাবারা, এরে আমার মৌলভী বাজারের আমার বাবারা, কি রায়নগর নাকি রাজনগরের আমার বাবাজিরা, আপনাদেরকে বলি আমার মায়ার নবী বলছেন ওমা জান্নাতুকা ওয়া নারুকা। আমার মায়ার নবী বলে কই যাইবা? মক্কা আর মদিনা। টাকায় আছে মক্কা মদিনা যাইয়া তুমি হজ করো, তোমার হজটা কবুল হতে পারে নাও হতে পারে। মনে রাখো আমি নবী তোমার ঘরের মধ্যে জান্নাত রাইখা দিলাম, তোমার ঘরের মধ্যে আমি আল্লাহ হজ রাইখা দিলাম। তোমার মায়ের চেহারার দিকে তাকাইলে আমি দয়াল নবী বলে দিলাম, এক একটা নজরের বিনিময়ে তোমার আমলনামার মধ্যে আমার আল্লাহ এক একটা হজের কবুল হজের সমান সওয়াব দান করে দিবে। মহাব্বতের আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। বলতেছিলাম মার খেদমত করলে বাবা কেমনি ভাবে আপনি সম্মানিত হতে পারবেন, মার খেদমত করলে এই দুনিয়ার মধ্যে কেমনি আপনি লাভবান হতে পারবেন, মা বাবার খেদমত করলে আখিরাতের মধ্যে আপনি কিভাবে পার হতে পারবেন, এই বিষয়টা নিয়ে আমি অল্প কিছুক্ষণ কথা বলবো। বনি ইসরাইলের মধ্যে বাবা একটা মানুষ ছিল, একটা যুবক ছিল, যুবকের একটা চাচাতো বোন ছিল। এই চাচাতো বোনটারে এই ছেলেটা লাইক করত, পছন্দ করত। কারণ হইল যুবক এই মেয়েটা দেখতে শুনতে অনেক সুন্দর, দেখতে শুনতে বড় ভালো ছিল। আরে বাবা, এই ছেলেটার যে চাচা ছিল, এই চাচাটা বড় টাকাওয়ালা, বড় পয়সাওয়ালা, বড় ধনী মানুষ। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সম্পদ দেওয়ার মালিক কে? আরো জোরে কোন কে? সন্তান দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কে? কিন্তু এই যুবক চাচার সম্পত্তির মালিক হওয়ার জন্য ছেলেটা সে চিন্তা করলো, যেহেতু আমার চাচাতো বোন দেখতে বড় সুন্দর, আমি যদি তারে বিবাহ করি তাইলে আমার এই চাচাতো বোনকেও বিবাহ করা হবে, আবার আমি আমার চাচার সম্পত্তির ভাগ পাইব। এই জন্য চাচারে কইছি, চাচা একটা কাজ করেন না, আপনার মেয়েটারে আমার সাথে বিবাহ দেন। চাচাই কয় বাতিজা, আমি তোর কাছে আমার মেয়েটা বিবাহ দিব না। কারণ হইল সমস্ত বাবা মা চায় তার সন্তানটা ভালো জায়গার মধ্যে যাক। কথা বলেন ঠিক কিনা? দুঃখজনক হলেও সত্য যুবক, আজকে তুমি সেই মা সেই বাবা, যে মা বাবা তোমারে বড় করলো, এই মা বাবার চয়েসের কোনো তুমি দাম দিলা না। তুমি তোমার নিজের পছন্দ মতো মেয়েটারে বাগায় নিয়ে বিবাহ করলা। আল্লাহর কসম এই বিবাহের মধ্যে কখনো সুখ শান্তি হইতে পারে না। আপনাদের সিলেটবাসীদের মধ্যে এমন কিছু আছে কিনা আমি জানি না, তবে ঢাকা শহরের মধ্যে দেখা যায় ছেলে মেয়ে রিলেশন করলো, মা বাবা জানে না, পরবর্তী সময়
বাবার কাছে কইছে বাবা আমি ওরে বিবাহ করব। বাবাই বাবাই বলছে না, সে মানুষ ভালো না, তার মেয়েটার বাবা খারাপ মানুষ, তাদের বংশ পরিচয় ভালো না, তোরে বিবাহ সেখানে করতে হবে না, অন্য জায়গার মধ্যে করাবো। ছেলেটা বাবার কথা না শুই না মেয়েটারে নিয়ে বাইগা চইলা গেছে। আওয়াজ দিয়া বলেন বাবারা এই সংসারের মধ্যে কখনো, ও আচ্ছা আমাকে আগে বললেন আমি শানের রিসালাত নিয়ে কথা বলি, এখন বলতেছে শানের রিসালাত নিয়ে কথা বলার জন্য। মারহাবা বলেন। আচ্ছা কোন দিকে কথা বলবো বলেন? মা বাবা নিয়ে কথা বলবো, শানের রিসালাত নিয়ে কথা বলবো? শানের রিসালাত এবং মা বাবা দুটাই। হ্যাঁ আওয়াজ দিয়ে এখন মারহাবা। কেটা কেটা যাইবেন গা হাত উঠায় দেখেন, আকিনে মনে জাত দিয়ে যাবেন কি হাত উঠা? নারে তাকবীর। ও অর্ধেক মানুষ চলে যাবেন মনে হয় আপনারা নাকি? সকালে আওয়াজ দিয়ে এখন নারে তাকবীর। নারে রিসালাত। ঘুমে ধরছে মনে হয় আপনাদের। নারে রিসালাত, নারে রিসালাত। আরে যুবক যুবক, ওই যুবকটা সেই সময় তার চাচার কাছে প্রস্তাব দেওয়ার পরে চাচা এইটারে প্রত্যাখ্যান করলো। চাচা এবার না করে দেওয়ার পরে ছেলেটা কই চাচাই যেহেতু আমারে না করছে, চাচারে এই দুনিয়ার মধ্যে রাখা যাবে না। চাচা সেই সময় তার ওই বাতিজা তার চাচারে দুনিয়ার থেকে বিদায় করে দিছে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। বাবারে জি চাচা বাবার জায়গার মধ্যে আমার মায়ার নবী বলে দুনিয়ার মানুষরা শোনো আমি তোমাদেরকে বলি, তোমার বাবা নাই, তোমার চাচা আছে, চাচার খেদমত করবা। তোমার বাবা নাই, বাবার বন্ধুর আছে, তাদের খেদমত করবা। মা নাই রে, মার বান্ধবী আছে, তাদের খেদমত করবা। মা নাই, তোমরা খালার আদর করবা, খালারে খেদমত করবা। তাইলে তোমাদের মা তোমাদের বাবার রূহ শান্তি পাবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য যুবক ওই মায়ার নবী আপনারে আমার সব কিছু শিখাইয়া দিয়া গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। বাবা ছোট্ট বয়স, যেই সময় অল্প বয়সের মানুষ, সেই সময় আমার আল্লাহ আমার মায়ার নবীর এত গুণে গুণান্বিত করছে। মক্কার কাফের বেঈমান যারা গো, তারও আমার মায়ার নবীর সুন্দর আচরণ দেখা কয় মুহাম্মদের মতো এত ভালো ছেলে হইতে পারে না। আমার বাবারা তোমরা যারা এখানে যুবক আছে, ছোট আছো, তোমরা মাঝে মাঝে দুষ্টামি করো, দুষ্টামি কইরা মিথ্যা কথা বলো, কিন্তু আমার মায়ার নবী এমন একজন নবী জীবন দুষ্টামি কইরাও কখনো মিথ্যা কথা বলে নাই। ওই মক্কার কাফের বেঈমানেরা কয় দুনিয়ার মধ্যে কত মানুষ দেখলাম রে, কিন্তু এই মুহাম্মদের মতো এমন মানুষ দেখি নাই। এই মুহাম্মদের নাম আমরা কাফেরেরা রাইখা দিলাম আমরা।